একটা হুমকির সময় এই আশাবাদ ব্যক্ত করে জামিল কো জামিল apa mulai ya আমাদের আজকের এই বর্তমানে হ্যালো প্রিয় সদস্যবৃন্দ এক পর্যায়ে আপনারা দেখছেন আমাদের আজকে এই আলোচনা সভার মধ্যমণি যারা আমাদের অভিভাবক যারা আপনারা ভদ্রলাভ বিদায় বিপক্ষে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রিয় সদস্যবৃন্দ এই পর্যায়ে আপনারা কি উন্নীত আইসেন আপনারা খুশি হবে প্রিয় সদস্যবৃন্দ আমাদের সময় সংকীর্ণতার সাথে আমরা অনেক কথা প্রিয় সদস্যবৃন্দ আপনাদের করবেন সহসভাপতি পদে যিনি নির্বাচন করতে চান আমাদের মহানগরের কিছু সন্তান বিশিষ্ট ব্যবসায়ী রোগের নিয়ে আপনাদের কাছে সহসভাপতি পদে আনারস
গতকাল দেশের মধ্যে বক্তব্য রাখেন শেখ আব্দুল বাতেন। শেখ আব্দুল বাতেন আপনারা কষ্ট করে আসছেন, কষ্ট করতেছে আর মিথ্যা কথা বলে টাকা দিচ্ছে, খাওয়ানোর টাকা দিচ্ছে, কথা বলে না মিথ্যা কথা বলছে, ঠিক আছে? প্রিয় সদস্যবৃন্দ, এই অনুষ্ঠানের যে প্রার্থী আর যে চেয়ারের প্যানেলের নির্বাচন অনুষ্ঠান, আপনারা যারা অন্য প্যানেল আছে আপনারা আপনাদের সাথে ভোট করুন, খাবার দিব, ওনাদেরকে টাকা দিব, ওরা এরকম বিশৃঙ্খলা করবে না। আপনারা যারা অন্য প্যানেল আছে ভাই করে আপনার পরে তাদেরকে টাকা দেন, আমরা ওনাদেরকে আমরা খাবার দিব, টাকা দিব, আপনারা ভোটের পরে আগে কত ওনাদেরকে টাকা দেবেন, অনুষ্ঠান বিশৃঙ্খলা করবেন না, ওনাদের আপনারা কথা নেন। এগুলো লাগাবার চেষ্টা করতেছে। সদস্যরা আপনাদের দ্বারা আমরা ভালো আপ্যায়ন করছি, সর্বোচ্চ চেষ্টা করছি ভালো খাবারের জন্য। ওখান থেকে আমাদের এই সদস্য ভাই আপনাদের কাছে বিচার দিলাম, আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা বিচার করেন। বিচারের কোন প্যানেলের মিটিংয়ের কি হইল পার্টিরা যা আমাদের পত্রপত্রিকাও পক্ষ থেকে তারা মিথ্যা কথা বলছে সম্পূর্ণ টাকা সাথীওয়া আর এই প্যানেলে সম্পূর্ণ খরচ। আপনাদের আনা নেওয়া খাওয়া আশিকের কাছে ভালো খাওয়ার জন্য আপনাদের ব্যবস্থা করে দিতে সম্পূর্ণ খরচ তাদের। আপনারা চলে যান, আপনারা দেখা দিন, আগামী কথা বলে যান, এখন আপনারা দেখা দেন, আমাদের কি করতেন ধরে না খাইয়ে বলছে আমরা ব্যবস্থা করছি, ধরে না খাইয়ে বলছে আমরা দিশে নির্বাচন করতেছেন, খাওয়াইছেন না আসল বলছে আবার কোন এমন টাকা নেবেন, এমন ভোট দিবেন, ভোট টাকা খাওয়াইছে একটা লোকের কেউ খবর পাইছে।
আপনারা ধৈর্য ধরেন, আপনারা ধৈর্য ধরেন। প্রিয় সদস্যবৃন্দ, আমরা ডিল দিন দিতে তারা লাইভ আছে বাবা, কিছু কই না আর করা ঠিক প্রিয় সদস্যবৃন্দ, আমি আপনাদেরকে সবিলে অনুরোধ জানাবো, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। দাদা খুলে শুনলাম তিনজনকা এই আমরা পরিবেশ সৃষ্টি করো এই পরিবেশ সৃষ্টি করো এই আমরা তোমরা ফিরে যাও এই সবাই ফেসে যান পিছু যান আপনারা সামনে একটা সরে যান, আমাদেরকে কথা বলতে দেন, আমাদেরকে কথা বলতে দেন। প্রিয় সদস্যবৃন্দ, আপনারা যাও যাও না যাও সকলেই প্রিয় সদস্যবৃন্দ, আপনারা অবগত আছেন প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা থাকে। প্রাকৃতিক কন্টিনিউ করো প্রতিদ্বন্দ্বিতা থাকবে, নির্বাচন শুধু একা হয় না, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এক মিটিং এর ভিতরে আরেক মিটিং এর লোক, আরেক পক্ষের লোক ঢোকার কোনো বিপদে আছে কিনা আপনারা বলেন? বিপদে নাই। তারা যে কর্ম করেছে আমরা বন্ধের সহিত আমরা মেনে নিয়েছি, আমরা তাদেরকে কিচ্ছু বলি নাই। প্রিয় সদস্যবৃন্দ, আমরা এখানে যত লোক উপস্থিত হয়েছি, আমরা ইচ্ছা করে তাদেরকে জোরালো প্রতিবাদ করতে পারতাম, কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা কখনোই তাদেরকে প্রতিবাদ করি নাই। আপনারা দেখেছেন, আপনারা লক্ষ্য করছেন, আমাদের মিটিং এর ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। কাজেই আমি আজকের এই বিশৃঙ্খলার জবাব আমি আপনাদেরকে ব্যালটের মাধ্যমে চাই। ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। প্রিয় সদস্যবৃন্দ, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই, আমরা ধৈর্যশীলতা করে থাকতে চাই। প্রিয় সদস্যবৃন্দ, আপনারা দূর দূরান্ত থেকে আগত হয়েছেন, আপনাদেরকে আমরা বাড়ি থেকে আপনাদের বাড়ি, আপনাদের মহল্লা, আপনাদের করে দাওয়াত পৌঁছে দিতে করেন। সেই দাওয়াত পৌঁছাও দেওয়ার কারণেই আজকে আপনারা এখানে উপস্থিত হয়েছেন। প্রিয় সদস্যবৃন্দ, আপনারা আপনাদের কাছে শুধু আমি আজকের এই বিচার আপনাদের কাছে দিলাম। আপনারা বিবেকের মাধ্যমে, আপনারা চিন্তা চেতনার মাধ্যমে আপনারা সুদৃঢ়ভাবে এই সমিতিকে রক্ষা করার জন্য, এই সমিতিকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা ফজল আফ্রিকা এবং বিল্লাল হোসেন প্যানেলে আপনারা বিপুল বিজয় করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের 3 বছর পর নির্বাচন চান, আপনারা যদি আপনাদের প্রতিষ্ঠান ঢাকা শহর প্রান্তে থাকুন, সেটা যদি আপনারা চান, তাহলে অবশ্যই এই ফজল আফ্রিকা এবং বিল্লাল হোসেন প্যানেলকে আপনারা বিজয়ী করবেন। ইনশাআল্লাহ। সবাই হাত লাগান, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। প্রিয় সদস্যবৃন্দ, নির্বাচন আসবে, নির্বাচন যাবে, এইটাই নিয়ম। ফার্স্ট ফেল, এটা আপনাদের কাছে, আপনারা যাকে ভালো লাগে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমি কথা বলাতে চাই না, এ পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন। অসমাপ্ত বক্তব্য, হ্যাঁ সমাপ্ত করবেন আজকের এই প্যানেলের সহসভাপতি জনাব রুবেল মিয়া।
এই আমাদের পাশান, এই আমাদের পাশান, পরিবেশ সৃষ্টি করেন, পরিবেশ সৃষ্টি করেন, সবাই পরিবেশ সৃষ্টি করেন। আমি আসলে নতুন মানুষ বেশি কথা বলতে পারি না, আর আমি কথা লোকের সামনে কথা বলতেছি। আমার কথা ভক্তদের কাছে আমাদেরকে সংযুক্ত করবেন আপনাদের জন্য। আমরা নিজেরা ভালো একটা জিনিস, একটা জায়গা, একটা আরো উপহার দিব। আল্লাহ রহমতে যেন আমাদেরকে ভালো রাখে। আর আমাদের এই বড় মাইগুলা, এই ঠিক কর, এই মাইক ঠিক কর, মাইক কই, এই কি হইলো মাইগুলা, উপহার দিব। এই তার মুখ ছিল না দাদা। আমাদের কথা হচ্ছে আমরা এই মুহূর্তে যা করছি 7 দিনে আমাদের আরেকটা প্ল্যান আছে। আমাদের প্রতিদ্বন্দ্বিতা করেন আপনাদের ঘরে ঘরে গেছি, সরাসরি সভা করছি, আপনাদেরকে আনার জন্য ব্যবস্থা করছি, আপনাদেরকে ভালো জায়গায় রাখার জন্য, ভালো পরিবেশ রাখার জন্য যা দরকার লাগে আমরা এটা করছি। আমাদের ফজলুল মিটার যে প্যানেল আছে, সাথী মার্কা, চেয়ার মার্কা, আমাদের 10 জনের প্যানেল আছে। এই প্যানেলে সবাই মিলে এই কাজটা করছে শুধু আপনাদেরকে ভালো রাখার জন্য। অনেক দূর থেকে আসেন রোজার দিন, যে কষ্ট না হয় তার জন্য আমাদের যতটুকু চেষ্টা আমরা করছি আপনাদের জন্য। আপনাদের কাছে আমাদের ভালোবাসা দিয়ে একটা জিনিস চাওয়া, আপনারা আমাদেরকে দূর দিয়ে যথেষ্ট করতেন, এটা আপনাদের কাছে আমার আসতে আমাদের ভোট চাওয়া। আপনারা দিবেন তো? আমাদের আপনারা সবাই ভোট দিবেন এবং কি অপর ভাইকে ভোট দেওয়ার জন্য সহযোগিতা করবেন। এটা আপনাদেরকে চাওয়া। আমার মার্কা হয়েছে আনারস মার্কা। এই বলে আমার বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম। প্রিয় সদস্যবৃন্দ, এই মাইকের আওয়াজটা ক্লিয়ার করে দেওয়া, সবসময় মাইকের আওয়াজ ক্লিয়ার থাকে। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন জামালপুরের কৃষি সন্তান আব্দুর রহিম সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আমাদের এই সোনারবাংলা ব্যবসায়ী শহীদ, একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্ষুদ্র সম্পাদক পদে ভোট চাইবেন জনাব স্বামী মহাদেব। ঢাকা মহানগরী হাঁসপুরগি বাজারজাতকরণ সমবায় সমিতি লিমিটেডের সম্মানিত সভাপতি, বারবার নির্বাচিত আপনাদের বারবার নির্বাচিত, আপনাদের ভোটে বারবার নির্বাচিত আলহাজ ফজলুল হক পিতা সাহেব, সফল চেয়ারম্যান, আপনাদের ভোটে বারবার নির্বাচিত মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব ও আমার সমিতির প্রাণপ্রিয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাকে হয়তো আপনারা অনেকগুলো চিনেন না। আমার আব্বার নাম হচ্ছে আব্দুর রহিম। আপনাদের সাথে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করছে, উনি এখনো আছেন আমাদের এখানে। আমার বাড়ি জামালপুর, আমি জামালপুরের সন্তান। আমার আব্বার নাম আব্দুর রহিম। আমি আপনাদের মাঝে ফুটবল মার্কা নিয়ে নির্বাচন করতে আসছি। আমার মার্কা হচ্ছে ফুটবল। আপনারা সবাই একটা করে ফুটবল মার্কায় ভোট দিবেন আর আমাদের পুরা প্যানেলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমাদের পুরা প্যানেলে ভোট দিবেন। আপনারা প্যানেল ছাড়া ভোট দিয়ে ভোট ভাগাভাগি করবেন না। আমরা আশা করি সকলে মিলে প্যানেলে ভোট দিয়ে সকলকে জয়যুক্ত করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। প্রিয় সদস্যবৃন্দ, আমরা অত্যন্ত গর্বিত, আপনারা খুব সুন্দরভাবে আলোচনা শুনছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মহানগরী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সফল মেম্বার, আমাদের এই মহানগরী সমবায় সমিতি লিমিটেডের একজন বর্ষিয়ান ব্যবসায়ী এবং বিশিষ্ট ব্যবসায়ী, বীরপুর থেকে আগত জনাব নাসিম ভাই, জনাব মোহাম্মদ নাসিম ভাই আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন।
আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আবু সাদেক আমি নাসিম মুরগিওয়ালা। আমি 50 বছর থেকে এই মুরগির ব্যবসা করি। আপনাদের লোকে সবের লোকে আমার লোকে ভালো খাতির আছে, আপনাদের লোকে সবের লোকে আমার মহব্বত আছে। আমি বাংলাদেশে সব জায়গায় মুরগির ব্যবসা করতে, আমার নাম নাসিম মুরগিওয়ালা। আমি দেখুন 2013 মধ্যে আমি ইলেকশন করি। 2013 মধ্যে ইলেকশন করার পরে আমাকে ফান্ডে কিছু টাকা ছিল। এই ফান্ডের টাকা থেকে 1,27,00,000 টাকার আমি জায়গা কিনছি। এই ফজলু ভাইকে বললাম, এই বিল্লাল ভাইকে বললাম আমরা জায়গা কিনছি। আমি 5 লাখ টাকা দিচ্ছি আপনাদের জন্য সদস্যদের জায়গা কেনার রেস্ট্রির জন্য। আমি রেস্ট্রির জন্য টাকা দিচ্ছি। আমার লাইসেন্সের নম্বর 128 নম্বর লাইসেন্স আমার ঋণ হইল না। কেন? আমি কি অন্যায় করছি যে আমারটা ঋণ হইল না? আর আমি ফাইলো ভাই আমার কাছে গেছে, আমি ফাইলো ভাইকে বলছি, ফাইলো ভাই আপনি মানুষকে কষ্ট দিবেন না। আপনারা যত মানুষ আয় ওকে ভালো মতন ইজ্জত করেন, ভালো মতন সম্মান করেন, টাকা পয়সা সবাই কামায়। ফাইলো ভাই বলছে যে আপনি একটা দায়িত্ব করে খানা পিলাম, আমাকে উনি দায়িত্ব দিছে। আমি এই দায়িত্ব মধ্যে আজকে আপনার জন্য খানা পিনা সব রেডি করে রাখছি। যত লোক আছে এখানে খাওয়া দাওয়া আছে, আর আমরা কারো থেকে টাকা পয়সা লইছি না, ইনি টাকা দিচ্ছে। ফাইলো ভাই দিছে, বিল্লাল ভাই দিছে টাকা পয়সা। আর 5,000 মানুষকে আমি একটা খাবারের টাকা তাতে আমার, আমি খাদ্য ব্যবস্থা 5,000 মানুষকে খাবার আমার টাকা তাতে বের করে আমি খাদ্য ব্যবস্থা করি। আমি এখন বেশি কথা বলতে পারবো না, আমার শরীর খারাপ আছে। আপনারা ফাইলো ভাইকে ভোট দিয়া আপনারা জয়যুক্ত করবেন, আমাকে করবেন। আপনারা ফাইলো ভাইকে ভোট দেবেন। আমি আপনাদের লগে আছি, আমি আপনাদের লগে সবার লগে আছি। আপনারা ভোট দেবেন তো? আপনাদেরকে ভোট দেবেন। আমি আপনাদের লগে আছি যতদিন পাইতে থাকবে। আমি ভোট করি না করি, আমি আপনাদের লগে আছি। সালাম আলাইকুম। ধন্যবাদ জনাব নাসির ভাইকে। প্রিয় সদস্যবৃন্দ, অপর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের শ্রীপুর থেকে আগত শ্রীপুর উপজেলা বিএনপির বিশিষ্ট যুবনেতা জনাব মোশাররফ হোসেন আপনাদের সম্মুখে বক্তব্য দিবেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী তেজগাঁও মহানগরী হাঁস মুরগির বাজারজাতকরণের আজকের এই নির্বাচন, ত্রিবার্ষিক নির্বাচন সম্মানিত সভাপতি, উপস্থিত আমার ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগে এবং বিভিন্ন জেলার প্রধান ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে পবিত্র মাহে রমজান শেষ পর্যায়ে মধ্যরাত্রে সেই সময় আমার কথাটা হইল, আমি আপনাদের ভোটার না, আমি সামান্য অতিথি হিসাবে আসছি আপনাদের কাছে একটি কথা বলার জন্য। যেহেতু আমার ঢাকা শহরে কিছু ভোটার আছে এখানে, আমি ঢাকা শহরবাসীকে বলবো, কারণ আমার কথাটা হইলো আপনারা এই ঐতিহ্যবাহী যে মহানগরীর যে হাঁস মুরগির যে বাজারজাতকরণ সমিতি বিগত প্রায় 40 থেকে 50 বছর আগে এই প্রতিষ্ঠিত হয়ে আছে। কারণ আপনারাই বুঝেন, আপনারাই জানেন এই সমিতির আয় ব্যয় উন্নয়ন কারে দ্বারা সম্ভব। আপনারা ভালো করে জানেন, একটা ভোট হলো আমানত বিষয়, এটা হলো গণতান্ত্রিক অধিকার। আপনারা জানেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই গণতন্ত্রের জন্য, এই ভোটের জন্য উনি আন্দোলন সংগ্রাম করেছেন। এই আন্দোলনের ফসল হল ভোট, আমানত। এই আমানত আপনারা খেয়ানত করবেন না। আপনারা তাকে যোগ্য মনে করবেন, আপনারা তাকে মনোনীত করবেন। এখানে দুটি প্যানেল হচ্ছে, আপনারা জানেন। এই দুটি প্যানেলের কেউ জিতবে, কেউ হারবে। যে দলটাই জিতবে
ওই দলটাকে নিয়ে আপনাদের সমিতিটা পরিচালনা হবে। যে হারবে তাদেরকে সাথে নিয়ে পরিচালনা হবে, কারণ বিষয়টা আপনাদের বিবেক আছে, বিবেচনা আছে, এবং কার দ্বারা এই সমিতিটা সচল থাকবে এবং আপনাদের উন্নয়ন করবে আপনারা জানেন, কারণ এটা বাজারজাতকরণ করে এটা থেকে উন্নয়ন হয়। এই উন্নয়নের ভাগিদার সকলে আপনারা। আমি এই সমিতির কর্তৃপক্ষকে অনুরোধ করব, আগামী দিনে একটা দুর্নীতি মুক্ত, একটা সন্ত্রাস মুক্ত, একটা চাঁদাবাজ মুক্ত একটা সমিতির প্রয়োজন। এই সমিতির মাধ্যমে আপনারা যেন, আপনাদের সন্তানরা যেন এবং প্রতিষ্ঠিত হতে পারে এবং ব্যবসা করতে পারে এবং ব্যবসার মাধ্যমে উন্নয়ন করতে পারে, এটাই আমার প্রত্যাশা। আপনারা আপনাদের ভোট যাকে খুশি এবং যোগ্য যারা মনে করেন তাদের ভোট দেন আপনারা। আজকে রমজান মাস, কিছুক্ষণ পরে আপনারা সেহরি খাবেন। সেহরিকে আপনারা আপনাদের আগামীকাল 8 হইতে আপনাদের ভোট প্রদান করবে সমবায় সমিতি। কারণ এখানে কারো কোনো পক্ষে নাই, বিপক্ষে নাই, সঠিকভাবে এটা আপনারা ভালো জানেন, সুন্দরভাবে নিরিবিলিভাবে আপনারা ভোট দেবেন। আপনারা যাকে পছন্দ করবেন তারাই ভোট দিবেন। আমি এখানে আপনাদের ভোলাম না, আসছি আপনাদের সাথে দেখা করার জন্য। বুঝলো ভাই দীর্ঘদিনে আমাদের সাথে জড়িত ছিল, আমাদের শ্রীপুরের সন্তান, সেই হিসাবে আমি এখানে আসছি। আমার এখানে আসার কথা ছিল না, কেন এই মধ্যাহ্ন রাত্রে শেষ রাত্রে আমি আপনাদেরকে অনুরোধ করবো, আবারও অনুরোধ করবো, আপনাদের ভোটটা সঠিকভাবে এবং যোগ্য ব্যক্তিকে দিয়ে যারা যারা পরিচালনা হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেনকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন খুব সংক্ষিপ্ত বিশিষ্ট ব্যবসায়ী, আপনাদের পরিচিত শ্রীপুরের কৃষকগণ জনাব রুহুল আমিনের সুযোগ্য উত্তরসূরি, বিশিষ্ট ব্যবসায়ী জনাব বেলাল হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সদস্য আপনারা অনেক দূরতে আসছেন, সালামু আলাইকুম। আপনারা জানেন এই সমিতি কে করেছে, আপনারা কে ভোট করেছে, এই লাইসেন্স কার জন্য হচ্ছে আপনারা জানেন। 1170 জন আমরা প্রাণ সাথে থাকছিলাম। আপনারা জানেন আজকা ছিল, ছাত্রা ছিল, কাশেম চেয়ারম্যান ছিল, হেডি চেয়ারম্যান ছিল, সবাই ছিল। কে কিছু অতটুকু করতে পারে নাই। আমার চাচা ভোজপুরিয়া, আমার চাচা এই আপনার এই ভোট বানাইছে। আজকে এই প্রতিষ্ঠানে আপনারা আসছেন, না আমাদের ভোটের কোনো দাম আছে না। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের অনুরোধ করে আজকে শেষকাল আর জীবনে পারবে না। আজকে আপনারা যদি ফাঁস করেন, আমি কথা দিলাম ভাঙিয়ে গেছে ওই জায়গায় দাঁড়াতে হবে। আমি কোথায় বলছি ওই জায়গা আমরা আবার আনবো। আমরা গফরগাঁও, নান্দিনা, জামালপুর, মেলান্দর আমরা সবাই সব জায়গা গেছি। আমরা নান্দিনা করছি, তেজগাঁও রেল স্টেশন যাচ্ছি, ওই জায়গায় নামবো। আপনারা ধৈর্য ধরে আমার কাছে একটা অনুরোধ পাওয়া করি, আমার কাছে একটা ভোট দিবেন। আপনারা অনুরোধ করে করি এই শেষকাল আপনারা দেখেন কি এরপরে আপনাদের সদস্য একটা কি করবো ঘরে ঘরে বৈশাখের খরচ পাইবেন, এই সিস্টেম করবো। আপনারা চাই কিছু মনে করেন, 2টা বাড়ি আছে, সদস্যের 2টা বাড়ি আছে, ওই বাড়ি 2টা রাখছে, অতদিন বিক্রি হয়ে যেত। আপনারা এই আশা করেন, আপনার শেষ দিবেন। অনুরোধ আপনার কাছে পাওয়া যাবে করি শেষকাল আর কিছু না। ভোট একটা ভোট অনেক মূল্য, ভোট পেয়ে বানাতে পারবে না, আমার চাচার বানাতে পারবে না। সমাবেশ যদি অনেক না করে একটা ভোট সহজে বানাতে না, কেউ বানাতে পারবে না। ঠিক আছে, অনুরোধ করে একটা ভোট না ছোড়াবি নাই, আপনাদের পাওয়া যাবে করি একটা ভোট দিবেন। সব এই চ্যানেলে যা দাঁড়িয়েছে দিবেন। আপনারা দেখেন যদি ভাস করান, যদি জায়গায় না আনতে পারে পরে বললেন সত্যি থাকবো। এইবার কোনো আমার অভাব নাই, সবাই টাকা দিবে।
প্রিয় সদস্যবৃন্দ, এক পর্যায়ে আপনাদের কাছে ভোট চাইবেন মহানগরী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সফল মেম্বার এবং কোষাধ্যক্ষ আমাদের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের বড় ভাই জনাব আক্তার হোসেন আপনাদের কাছে ভোট চাইবেন। মহানগরী হাঁস মুরগি বাজারজাতকরণ সমবায় সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, আজকে দূর থেকে আগত আপনারা সদস্য খুব কষ্ট লাগছেন। আজকে নির্বাচন বিদায়, আজকে আপনি আসছেন, ভোট পাঠিয়েছেন আমাদের মুরব্বিয়ান, তাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। আজকে আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকে বক্তব্য রাখছি। আজকে বলতে চাই আমাদের এই সমিতি 2013 সালে যখন আমি মেম্বার প্রার্থী নির্বাচন করে 1 নম্বর মেম্বার হয়েছিলাম, 1097 সদস্যের মধ্যে 720 জন ভোট কাজ করেছিল। এর মধ্যে আমি আপনার আমার 5 করে দিয়েছিলেন, আমি 1 নম্বর মেম্বার হয়েছিলাম। তখন আমি আসছি, আমি কথা দিয়েছিলাম যে আমি আসলে আপনারা আমাকে সবসময় পাইবেন, আমাকে সবসময় পেয়েছেন এবং সবসময় কাজ করবো। আমি ওই 2013 সালে একটি বাড়ি করেছি, এই জায়গাটা গেছি, অথচ আমাদের 5 জানা পাইছিলাম। ওই 3 বছরে আল্লাহ তুমি আপনি 1,75,00,000 টাকা একটা জায়গা রাখছি, আর আমার খরচ মতো 2 কোটি টাকার উপর হয়েছে। এখন এই সম্পদের দাম 4 কোটি, প্রায় 4 কোটি টাকার মতো হয়ে গেছে। একটা জায়গা করছে, আমি করছিলাম, আমি ছিলাম, এবং ওই যখন জায়গা রাখছি তখন রেস্টি করার জায়গা নাই। এই নাসিম একটু বলে গেছে তখন রেস্টি করা 27 লাখ 38 লাখ টাকা লাগে, নাসিম ব্যবহার লাগতেছে, আমি আবার 3 লাখ দিছি, আর মেম্বাররা টাকা দিছে, চেয়ারম্যান সাহেব দিছে। এই সমস্ত হাওলাত করে পরে রেস্টি জমি সম্পত্তি রেস্টি করেছে, এবং এই রেস্টি আপনাদের নামে করছে, এবং এর মধ্যে দলিলের মধ্যে আমার সিগনেচার আছে, আমি নিজে করেছি। আমি 3 বছরে আপনাদের সাথে করেছি, আপনার তারপরের বছর আমি আসতে পারি না, আমার মোবাইল দিছে আপনার জানেন। তারপরে আল্লাহকে নির্বাচন আমি 45 জীবনে ফেস করছি, 300 ভোট আমার নষ্ট হয়েছে। আপনারা সব কিছু ভোট দিয়েছেন, আমি সর্বোচ্চ ভোট থাকতাম, কিন্তু আমাদের মুরব্বিয়ান তার ভোট দিতে পারে না। আপনাদের সুন্দর বলি ভোটটা দিলে সুন্দর করে মার কাছে সুন্দর পাস করবে, সুন্দরভাবে ভালোভাবে দিলে ভোটটা নষ্ট হবে না। আমাদের জীবনে ভোট 300 ভোট নষ্ট হয় না, যেমন নষ্ট হয়েছে এই 300 ভোট, এর জন্য আমি ফেস করেছি। আমি যদি সামনে কমিটি আসতে পারতাম এই 3 বছরে আপনাদের জন্য অনেক কিছু করতে পারতাম। সামনের কমিটি 3 বছর ছিল, তারা কি করেছে আপনি তো জানেন, আমি আর কিছু বলতে চাই না। আমি বলবো আপনারা সব ব্যক্তি রাজনীতিকে এবং যোগ্য যে সমিতি কাজ করতে পারবে, এই সমিতি কাজ করতে পারবে, সমিতি আপনার জায়গা করতে পারবে এবং সুদক্ষ লোক থাকবে। আপনার দাগি প্রার্থী ভালো মনে করবেন, আপনি তাকে ভোট দিবেন। আপনার ভোটটা আপনার মূল্যবান ভোট, আপনার ভোটটা খুব একটা ভোটের জন্য আপনি অনেক কিছু এই মূল্যবান ভোটটা হবে। এর কথা শুনে এর কথা বলে উল্লাহ ভোট তুলে আপনি কান দিবেন না, গুজবে কান দিবেন না, আপনি সঠিক ভোটটা দিবেন। আপনি যাকে সঠিক ভোট করবেন, যে সংগঠনের কাজ করতে পারে আপনি তাকে ভোটটা দিবেন। আপনাদের কাছে বিবেচনা, আপনাদের কাছে সবকিছু, আপনাদের কাছে সবকিছু। আপনারা ওই লোকটাকে আনলে আপনি সংগঠন উপর হবে, আর যে লোকটা ভোট দিলে আপনি সংগঠন হতে হবে, তাকে ভোট দিবেন না। আপনি আল্লাহর কাছে টাকা দেখবেন, আপনিও টাকা দেখবেন। যদি কেউ টাকা খাবেন, টাকা দিবেন, কোনো সমস্যা নাই, ভোট দিবেন সঠিক লোককে। এটা আপনাদের দাবি, এটা আপনাদের কাছে না। আর যদি আপনারা এই পেপার ভোট লোকরা এবং যদি পেপার আসতে পারে, আমি যদি আসতে পারি, আমি বলতে নেই আশেপাশে আরো করে দিব, করবো আমি বলতে পারি আশেপাশে একটা সমিতি লোক আরো করবো। আপনাদের যদি এরপরে অহংকার আছে, একটা বাড়ি আছে, আমরা যদি ব্যক্তি লুনো লাগে লুন লাগে, এই বাড়িটাকে আমরা 500 টাকা করবো, এমন একটা কাজ করবো যাদের প্রতি মাসে আপনার 500 টাকা ভাড়া পাই। এরকম ভাড়া পাইলে আপনার যদি প্রতি বছর আপনাকে কিছু দিতে পারেন। আমাদের তো ইনকাম নাই, আমাদের আইন নাই, গ্যাস নাই, আপনি দিব কোথায় থেকে? আপনার ইনকাম করতে হবে, ইনকাম তো করতে পারি। আপনি প্রতি বছর আপনি অবাক দিতে পারি, আপনার ঘরে পয়সা একটা কিছু পাবেন, আপনার দিব আপনাদেরকে, আপনাদেরকে সমিতির প্রতি মাসে আপনার দিব, আমরা যদি আমি করতে পারি। এগুলো বলতে যে আমার কুশাদা করতে আমার বাড়ি একটু মুরুখ, আমার বাড়ি মুরুখ, আমার কিন্তু আসে দিয়ে
বাতিল দেবো, আজকে থেকে কিন্তু আমার ভোট বাতিল দেবো। বুঝতে বলতে আমার ভোট করতে আল্লাহ করতে চাই, আপনারা দেখে বলছেন ভোট দিবেন তো, আমার ভোট দিবেন ধন্যবাদ। প্রিয় সদস্যবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মহানগরী সমবায় সমিতি লিমিটেড এর প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রহিম বাবু মুন্সি সাহেবের সুযোগ্য উত্তরসূরি, এই মহানগরী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সদর সম্পাদক, আপনাদের মনের প্রাণের মানুষ, বিশ্বাসের মানুষ, আস্থার মানুষ জনাব বেলাল হোসেন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন।